সুপার ক্লে দিয়ে তৈরি করা এই ওয়াল হ্যাঙ্গিংটা কত কিউট, তাই না? আজকে আমরা এরকমই একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। কেক খাওয়ার পরে এই কেকের বোর্ডটা অলমোস্ট ডাস্টবিনেই চলে যাচ্ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসে ভাবলাম এটা দিয়ে একটা ওয়াল ডেকোর বানাবো। তাই প্রথমে এটার উপরে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরকম একটা ড্যাবারের সাহায্যে ড্যাব ড্যাব করে এটার মধ্যে জেসোটা অ্যাপ্লাই করে নিতে হবে। এরপরে বাসায় থাকা এরকম শপিং ব্যাগকে আমি ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে নিব। বেশ কিছু টুকরো করে নেওয়ার পরে এগুলোকে আমরা কেকের বোর্ডের উপরে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিব। তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি শপিং ব্যাগের টুকরোগুলো দিয়ে ঘাস তৈরি করব। আর ঘাসগুলোকে সেট করার জন্য আমি এখানে আগে একটা মাটি তৈরি করে নিচ্ছি। সুপার ক্লের প্যাকেটগুলোর মধ্যে যে 12টা কালার থাকে সেখান থেকে আমি ব্রাউন কালারটা নিয়ে এই মাটিটা তৈরি করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে আমি এটাকে সেট করে দিচ্ছি। গ্লুর সাথে এটাকে খুব ভালো করে অ্যাটাচ করে দিতে হবে যাতে এটা খুলে না আসে। এরপরে এই শপিং ব্যাগের টুকরোগুলোকে এটার সাথে গেঁথে গেঁথে দিতে হবে। আমার এখানে শপিং ব্যাগের টুকরোগুলো গাঁথতে অনেক সমস্যা হচ্ছিল, যার কারণে আমি এখানে মাটির যে অংশটা তৈরি করেছি সেটা অনেক পাতলাভাবে তৈরি করেছি। এটা যদি আমি একটু মোটা করে তৈরি করতাম তাহলে আরও ভালোভাবে এটা সেট হয়ে যেত। এরপরে আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে এখানে আকাশটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আকাশ তৈরি করার জন্য আকাশের রঙের 3টা কালারের শেড ব্যবহার করেছি। শুধু আকাশ দিলে তো খালি খালি দেখা যাচ্ছে, তাই এটার জন্য আমরা একটু মেঘ তৈরি করব। এর জন্য আমি হোয়াইট কালারের সুপার ক্লে নিয়ে নিয়েছি। এটাকে এভাবে করে প্রেস করে নিলাম। এখানে আমার এটা উঠাতে যে এটা সব নষ্ট হয়ে গেল, তো তোমরা এটাকে বেলে নিলেই ভালো হবে। এরপরে এরকম কাটার দিয়ে আমি কাটতে গিয়েছিলাম, কিন্তু সেটাও ভালো মতো কাজ করে নাই। কাটার যখন উঠাতে গেলাম তখন দেখলাম যে এটা ভালোভাবে ক্লাউডের শেপটা উঠে আসছে না। এই জন্য পরে আমি এটাকে কাঁচি দিয়ে কেটে ঠিকমতো করে সেট করলাম। এরপরে আমরা সুপার ক্লে দিয়ে ফুল তৈরি করে নিব। আমি এখানে একটা ফুল তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে বল বল করে, এটা তো সবাই জানে, নতুন করে বলার কিছুই নাই। এভাবে করে প্রেস করতে হবে, তারপরে মাঝখানের অংশটা তৈরি করে নিব। এখানে আমি পিঙ্কের সাথে ইয়েলোর একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি, তাহলে এই জিনিসটা আরও দেখতে কিউট লাগবে। তোমরা চাইলে এখানে অন্য কালারের ফুলও ব্যবহার করতে পারো, বা তোমাদের যদি অন্য কোনো শেপের ফুল পছন্দ হয় সেটাও তোমরা এখানে ইউজ করতে পারো, বা তোমরা যদি চাও যে তোমরা কোনো মোল্ডের সাহায্যে ফুল তৈরি করবা সেটাও করতে পারবা। এবারে আমরা এই ডালগুলোকে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিব। এই মাটির একটু উপর থেকে আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি। ডালগুলো লাগানো হয়ে গেলে আমরা যে ফুলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো সেট করে দিব। তোমাদের কাছে এই ওয়াল হ্যাঙ্গিংটা কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা বাসায় এটা ট্রাই করো। এটা পুরোপুরি তৈরি করা হয়ে গেলে তোমরা চাইলে এটাকে যদি একটু বেশি লং লাস্টিং করতে চাও সেক্ষেত্রে তোমরা এটার উপরে ভার্নিশও অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমরা ক্লে ভার্নিশও ইউজ করতে পারো, বা অ্যাক্রিলিক যে ভার্নিশ থাকে সেটাও ইউজ করতে পারো। এভাবে করে আমরা কিছু পাতাও তৈরি করে দিব। এখানে আমি গ্রিন কালার তৈরি করার জন্য ইয়েলো কালার এবং ব্লু কালারের সুপার ক্লে একসাথে মিশিয়ে এই কালারটা তৈরি করেছি। তোমরা যদি ডার্ক গ্রিন কালার চাও তাহলে ব্লুর পরিমাণটা বেশি দিবা, আর যদি লাইট গ্রিন কালার চাও তাহলে ইয়েলোর পরিমাণটা বেশি দিবা। পাতা দেওয়ার পরেও আমার কাছে এটা খালি খালি লাগছিল, তাই ভাবলাম এখানে একটা মাশরুম তৈরি করে দেই। এর জন্য আমি একটা রেড কালার ক্লেকে এভাবে মাশরুমের শেপ দিয়ে নিয়েছি এবং হোয়াইট কালার ক্লে দিয়ে এর উপরে কিছু ডট ডট দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে এটা আরও বেশি কিউট লাগে। তোমাদেরকে যেখানে মাশরুমই দিতে হবে এমন কোনো কথা নাই, তোমরা তোমাদের নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগায় যেটা মন চায় সেটাই তৈরি করতে পারো। এখানে তোমরা পাখি দিতে পারো, বা অন্য যে কোনো কিছু, ঘর বাড়ি যে কোনো কিছু তৈরি করতে পারো। তোমরা এই ওয়াল হ্যাঙ্গিংটাকে ডাবল সাইডেড টেপের সাহায্যেও ওয়ালে সেট করতে পারো। এছাড়াও একটু মোটা জাতীয় সুতার সাহায্যেও সেট করতে পারো। এই তো কথা বলতে বলতে আমাদের ওয়াল হ্যাঙ্গিং একেবারে রেডি হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।